আসসালামু আলাইকুম। সেতু পেস্টিসাইড লিমিটেড কুড়িগ্রাম টেরিটরির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ এনামুল হক রকি, সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার, কুড়িগ্রাম টেরিটরি। আমরা আজকে চলে আসছি রংপুর ডিপোস্ত নাগেশ্বরী টেরিটরিতে। এখানে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে চর টোপামারি বেরুবাড়ি ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলা, জেলা কুড়িগ্রাম। এখানে একটা ভুট্টার জমিতে মাঠ দিবস আমরা উদযাপন করতেছি। এখানে ভুট্টাতে আমরা 2 সেলটিমা ব্যবহার করেছিলাম। 2 সেলটিমা ব্যবহার করেছিলাম যখন ভুট্টার পাতা 8 থেকে 10টা, তখন একবার, ঠিক 10 থেকে 12 পাতা বা কিছু কিছু গাছে 14 পাতা হয়েছিল, তখন আমরা আরেকবার ব্যবহার করেছিলাম। তা আমরা এই জমির কৃষক এখানে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা বলবেন। মনিরুজ্জামান মনির, আপনি একজন মোট কৃষক। মোট কতটুকু জমিতে ভুট্টা চাষবাস করেন? সর্বমোট 52 বিঘা। সর্বমোট 52 বিঘা। আমরা আপনার এই মাত্র 14 শতক জমিতে সেলটিমা স্প্রে করছিলাম 2বার, তাই না? বিঘা। আচ্ছা, আপনি তো বাকি জমিগুলোতে সেলটিমা স্প্রে করেন নাই ভাই, করছিলেন কি? না না, তো এই 14 শতক জমিতে সেলটিমা 2বার স্প্রে করার পরে কোনো প্রকার পরিবর্তন বা কোনো লাভ আপনি বুঝতে পারছেন কি? হ্যাঁ আমি বুঝতে পারছি। কি লাভ বুঝতে পারছেন? সেটা হলো এই একই দিনে ভুট্টা অন্য অন্য জাতও কাটছিলাম, তো সেই জাতগুলো অলরেডি আমি উঠে ফেলেছি। জি। আর এটা এখনও কাঁচা আছে, তার মানে দীর্ঘদিন যাওয়া মানে ভুট্টা আয় বেশি আসা। তাই? এবং কোনো রকমের রোগ ব্যাধি এটা তো আসে না। তবে আমার যে বাকিগুলো ঘাটছিলাম সেটা তো আগেই পাতাগুলো মরে গেছে, কিন্তু এটা এখনও পর্যন্ত রাখলে আমার পাতাটা কাঁচা থাকতো, কিন্তু আমি কাঁচা থাকা অবস্থায় আমি কেটে দিছি। আচ্ছা। সেলটিমা দেওয়াতে অবশ্যই দীর্ঘদিন থাকা মানে ফলন বৃদ্ধি হওয়া। মানে ভুট্টাতে আপনি প্রথমবার সেলটিমা আমরা ব্যবহার করেছিলাম, তাই না? এইবার সর্বপ্রথম। আচ্ছা, দানা সম্পর্কে যদি কিছু বলতেন, একটু আগে আসবেন। দানাগুলো পুষ্ট, দানাটা মোটামুটি ভালো পুষ্ট এবং এবং মাথা পর্যন্ত একদম মোড়ানো। এই শুধু কি একটাই না সবগুলাই দেখেন তো? সবগুলি সবগুলাই না? তাহলে ভুট্টাতে কি সেলটিমা ব্যবহার করা যায়? যাবে। আপনারা কি বলেন ভাই? একটু জোরে বলেন, কি ব্যবহার করা যায়? আমরা যে বলি ভুট্টাতে সেলটিমা ব্যবহার করলে ভুট্টার ফলন বাড়ে, ফলন কি বাড়বে মনে হচ্ছে আপনার? অবশ্যই পাবে। আচ্ছা, যে জমিগুলোতে সেলটিমা ব্যবহার করেন নাই, আর সেগুলোর দানা কি এই মাথা পর্যন্ত ছিল? না, আছে? কিছু গ্যাপ আছে। একটু বলেন। গ্যাপ থাকে? মানে সেলটিমা দেওয়ার কারণে, 2বার সেলটিমা ব্যবহার করার কারণে গ্যাপ অংশটা পূরণ হচ্ছে দানা দিয়ে। তা আপনারা তো বিশ্বাস করেন ফলন বাড়বে নাকি? সবাই বিশ্বাস করেন? তাহলে আপনারা কি সবাই তো ভুট্টা চাষ করেন, তাই না ভাই? তা আমরা কি ভুট্টাতে 2বার সেলটিমা ব্যবহার করতে পারবো? ব্যবহার করতে পারবো? আমার ভাই কিছু যদি বলতেন। আসলে আমি যেটা দেখলাম যে ভুট্টা চাষে 2বার যদি সেলটিমা ব্যবহার করা হয়, তো সেলটিমাটার দানাগুলো পুষ্ট হয় এবং মাথা থেকে ভুট্টাগুলো থাকে, কোনো গ্যাপ থাকে না এবং পাতাগুলো সবুজ থাকে। এখন পর্যন্ত পাতাগুলো সবুজ আছে, এই যে দেখেন এখানে যদি আমি দেখাই, যে পাতাগুলো এখনও সবুজ আছে। তারপরে এই যে দেখেন, আপনারা তো দেখছেন এই যে গাছের এখনো ভুট্টার যে পাতাটা সবুজ আছে, ঠিক আছে? তো আমরা সবাইকে ভুট্টা খেতে সেলটিমা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।